আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসলাতু আসসালামু আলা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আমরা অর্থ বুঝে নামাজ পড়ি। তাকবীরে তাহরিমা থেকে শুরু করে দোয়ায়ে মাসুরা পর্যন্ত আমরা শব্দে শব্দে সহি উচ্চারণ এবং এর অর্থ জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। এই পর্বে আমরা তাকবীরে তাহরিমা অর্থাৎ নামাজের ভিতরে এবং বাহিরে 13 ফরজ, ভিতরে 6 ফরজ। এর প্রথমে তাকবীরে তাহরিমা বলা ফরজ, আল্লাহু আকবার। এই আল্লাহু আকবার আমরা সহিভাবে উচ্চারণ এবং এর অর্থ জানার চেষ্টা করব। তাহলে আমাদের কি হবে, যখন আমরা তাকবীরে তাহরিমা এই আল্লাহু আকবার বলবো, তখন আমাদের মনের ভিতরে এমন একটা কাজ করবে যে আমি নামাজে দাঁড়িয়েছি। আল্লাহু আকবারের অর্থ কী, এর সারমর্ম কী, এর মর্যাদা কী, তখন আমার মনের ভিতরে, আমার অন্তরে উপলব্ধি করা সম্ভব হবে। আর আমি যদি এর অর্থই না বুঝি, তাহলে শুধু আমি তোতা পাখির মতো বলে গেলাম, আসলে আমি এর মজা পাবো না। দেখ, আলহামদুলিল্লাহ, আমরা শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের আজকে তাকবীরে তাহরিমা অর্থাৎ আল্লাহু আকবার, আমরা এটার অর্থ জানবো ইনশাআল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহ প্রথম শব্দ হচ্ছে আল্লাহু। আল্লাহু, লামটা এক খাড়া জবর আছে, এক আলিফ টান হবে এবং উচ্চারণটা ল হবে, মোটা হবে। আল্লাহু, আল্লাহু, আমার সাথে বলেন আল্লাহু। আল্লাহু, আল্লাহু মানে আল্লাহ। আল্লাহ তাআলার 99টা গুণবাচক নাম আছে, এর মধ্যে সর্বোত্তম নাম হচ্ছে আল্লাহ। আল্লাহু মানে আল্লাহ, আল্লাহু মানে আল্লাহ। এরপরের শব্দ আকবর, আমজা কাব জবর আক, বা জবর বা, র পেশ রু, আকবরু। যখন আমরা ওয়াকফ করব অর্থাৎ এখানে থামবো, তখন আকবর বা রে ধরবে, আকবর, আকবর, আকবর। অর্থ হচ্ছে কি, সবচেয়ে বড়, সর্বশ্রেষ্ঠ, মহান। আকবর অর্থ সবচেয়ে বড়, সর্বশ্রেষ্ঠ, মহান। তিনটা অর্থ আপনি যে কোনো একটা মনের মধ্যে উপলব্ধি করবেন। যখন আপনি তাকবীরে তাহরিমা বলেন আল্লাহু আকবার, তখন মনে মনে মানে এইভাবে অর্থ জানার চেষ্টা করবে, আল্লাহ মহান, আল্লাহ সর্বশ্রেষ্ঠ, আল্লাহ সবচেয়ে বড়। তাহলে আমি যখন নামাজে দাঁড়াবো, আল্লাহু আকবার, আল্লাহ সর্বশ্রেষ্ঠ, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ মহান। তার মানে কি, দুনিয়ার সব কিছু বাদ, যেহেতু আল্লাহ সর্বশ্রেষ্ঠ, আমি বলতেছি আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, তাহলে দুনিয়ার সব বাদ দিয়ে আল্লাহর সামনে দাঁড়িয়েছি, এই কথাটাও আপনার উপলব্ধি হবে। আর যখন আপনি এর অর্থ জানবেন না, তখন আপনি এটার সারমর্ম, এর মর্ম, এর মর্যাদা, এর আপনার যে একটা নামাজের ভিতরে একটা মজা, এটা পাবেন না ইনশাআল্লাহ। আমরা এভাবে তাকবীরে তাহরিমা থেকে শুরু করে দোয়ায়ে মাসুরা পর্যন্ত ইনশাআল্লাহ প্রত্যেকটা শব্দের অর্থ জানার চেষ্টা করব সহিভাবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।